আশা করি ভালো আছেন। আমার প্রাণঢালা অভিনন্দন সবার জন্য। অত্যন্ত দুঃখের সাথে আলাপ করতে যাচ্ছি উপমহাদেশে মাঝে মধ্যে মতলববাজ সাম্রাজ্যবাদ বা ধনী বুর্জোদের বিভিন্ন কৌশল দেখি তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য। যাই হোক, আমি প্রথমেই শোক জ্ঞাপন করছি উপমহাদেশে এ পর্যন্ত ব্রিটিশ, পাকিস্তান, ভারত, বাংলাদেশ এসব সময়ে যে সমস্ত ধর্মীয় রায়ট, মারামারি, হানাহানিতে যারা প্রাণ হারিয়েছে, সংসার হারিয়েছে, গরু বাছুর, টাকা পয়সা, মানে একদম নিঃস্ব হয়ে প্রাণের দায়ে তার জন্মভূমিটা ভূমি পরিত্যাগ করে দেশ বিদেশে চলে গেছে। আমি তাদের এই দুঃখ কষ্টের সাথে আমি তাদের সমবেদনা জানাচ্ছি। তারপরে আসেন, এই দুঃখ কষ্টগুলো কেন, কি জন্য, কোন দরকারে, এটা আমাদের ভাবিয়ে তুলছে এবং এটা আমাদের ভাবতে হবে। এই সমস্ত কাণ্ড কারবার কেবলমাত্র ধর্মের নামেই দেখা গিয়েছে। অন্য অন্য যে সমস্ত শ্রেণীর সংগ্রাম হয়ে থাকে, ধনী গরিব বা সামন্ত যোদ্ধার বিরোধী যে আন্দোলন আমরা দেখে আসছি, তার একটা বিশেষ চরিত্র আছে, বৈশিষ্ট্য আছে। আর ধর্মীয় যে বিষয়টা নিয়ে হঠাৎ রক্তপাত, ধ্বংস, অগ্নিসংযোগ, ভস্য করে দেওয়া হচ্ছে, এটার তাৎপর্য একটু ভিন্ন। দুটোই অবশ্য পিছনে সারে বিষয়টা এক, কিন্তু ধর্মীয় কারণটাকে আমরা বারবার দেখে আসছি এবং এটা নিয়ে দুঃখ প্রকাশ করছি। কিন্তু এর কোনো ক্ষয়ক্ষতি সমাজ বা রাষ্ট্র থেকে দিয়েছে আমার তা জানা নাই। যাই হোক, ভারতবর্ষ ইংরেজ মুক্ত হলো বা ব্রিটিশ থেকে আমরা বেরিয়ে এলাম। বেরিয়ে আসতে যে রক্তক্ষয়ী দীর্ঘ সময়ের যে যুদ্ধ, এই যুদ্ধে ভারতবর্ষের হিন্দু, মুসলিম, সম্মানিত শ্রমিক, কৃষক, জৈন, বৌদ্ধ, এদের রক্তপাতের ভেতর দিয়ে আমরা স্বাধীন ভারত পেয়েছিলাম। স্বাধীন ভারতে হিন্দু, মুসলিম, জৈন, নাপিত, ধোপা, কামার, মুচি, ব্রাহ্মণ, এদের সবার রক্ত এবং সংগ্রামের ইতিহাস আছে। আজকে ভারতবর্ষের যে ইতিহাস, এই ইতিহাসটা এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈনদের ইতিহাস এবং এখানেই তাদের বাড়ি। এটা শুধু ভারতের বেলা না, পৃথিবী ঈশ্বরের দেওয়া জগতে যে যেখানে জন্ম নেয় ওটা তার জন্মভূমি, ওটা তার বাড়ি। এখান থেকে কাউকে বিতাড়িত করার কথাই অনুচিত এবং ভাবাই যায় না এবং অযৌক্তিক। সে যাবে কোথায়? সে তো এসছে কেউ বিহারে জন্ম নিয়ে বসবাস করছে, কেউ বাংলায়, কেউ পাকিস্তানে, কেউ বার্মায়, পৃথিবীর সব জায়গা যে জন্ম নিয়ে ওখানে বড় হয়েছে, ওইটা তার জন্মস্থান। এটাকে অন্তত উৎখাত করা, তাড়িয়ে দেওয়া, এটা সম্পূর্ণ অযৌক্তিক। এখানে সমাজজ্ঞানী মুরব্বীদের ভাবতে হবে যে ও যাবে কোথায়। ওর তো জন্মেছে এই বাড়ি, এই গ্রামে, এইখানে, ওর ভিটা মাটি সব দলিল, ঐতিহাসিকভাবে তার দলিল ওখানে, ওর যেখানে সে জন্মেছে সেখানে। আজকে যে সমস্ত কারবার ঘটছে দুঃখজনক। আমার স্বচক্ষে দেখা, মিডিয়ায় দেখা,
আহ, ভারতবর্ষে উপমহাদেশে আমি নাম নামটা তেমন উল্লেখ করব না, উপমহাদেশে দেখেছি রায়ট, হিন্দু মুসলমানের রায়ট, দেশ ছেড়ে যাচ্ছে, পথে পথে যুবকরা আটকে তাদের শাখা সিঁদুর মুখে দিচ্ছে, শাখা ভেঙে দিচ্ছে, তাদেরকে জোরপূর্বক কলেমা পড়ানো হচ্ছে। এবং পাকিস্তানের সময় দেখেছি সমস্ত হিন্দুরা মাথায় টুপি দিয়ে বাইরে চলাফেরা করতো, মাথায় টুপি দিয়ে। আজকে আমরা দেশের একটা অংশ দেখি সেখানে বোরখা পরছে না, সেখানে ওই জয় হরিরাম বলছে, সেখানে হিন্দুর শ্রদ্ধা বরণ করে তাকে বাঁচতে হচ্ছে। এখন এটার উদ্দেশ্য কি, এটার কারণ কি? এটার পিছনে কিছু মতলববাজদের কারণ। যেভাবে যেভাবে ভারতবর্ষের বিরুদ্ধে ভারতবর্ষের হিন্দু মুসলমান যৌন যারা ছিল, তাদের যে আন্দোলনের যে নেতা ছিল প্রীতিলতা, ক্ষুদিরাম, আরও অনেক ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাদের তাদের কার্যকলাপ ছিল। এবং তাদের ইচ্ছা তাদের যে চেতনা ছিল ভারতবর্ষ। তাদের চেতনা ছিল, তাদের চেতনা ছিল না পাকিস্তান, তাদের চেতনা ছিল না বাংলাদেশ, তাদের চেতনা ছিল না ৭১, তাদের চেতনা ছিল না জুলাই বিপ্লব, এসব তাদের চেতনা ছিল না। তাদের চেতনাই ছিল ভারতবর্ষ। আজকের ভারতবর্ষ কতগুলো ভাগে বিভক্ত হয়ে গেছে। এগুলো সাম্রাজ্যবাদের মতলববাজ দুষ্কৃতিকারীরাই ধর্ম ও জাতিগত কারণ দেখিয়ে এরা এই সমস্ত দেশের সৃষ্টি করেছে। পাকিস্তান সৃষ্টি করেছে, বার্মার সৃষ্টি হয়েছে, ৭১ বাংলার সৃষ্টি হয়েছে, আবার দ্বিতীয় স্বাধীনতার কথা ঘোষণা এসছে, ওটা জুলাইয়ের স্বাধীনতা। কাজী এগুলো তো প্রীতিলতা, সূর্য সেন এবং আরও অনেক, সুভাষ বোস, অরবিন্দ ঘোষ, বাংলাদেশেরও অনেক নেতা একটু কম ছিল। এইসব নেতারা যে চেতনায় দেশ ইংরেজ মুক্ত করলো, সেই চেতনা বাস্তবায়িত না হলো কি ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো রাষ্ট্র, এবং রাষ্ট্রের সেই থেকে হিন্দু মুসলিম মনোমালিন্য, রাজনৈতিক কারণে হিন্দু মুসলমানদের ভিতরে রায়ট বাঁধিয়ে, খুনাখুনি বাঁধিয়ে মতলববাজ দুষ্কৃতিকারীরা তাদের রাজনৈতিক উদ্দেশ্যকে হাসিল করে। এবং এর নাটের গুরু আধুনিক সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ। তাদের ভৌরাজনীতির কারণেই এই দুষ্কৃতিকারীরা, এই মতলববাদীরা হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধিয়ে দিচ্ছে। এবং এই যে বর্তমানে যে সমস্ত ধ্বংসলীলা বিভিন্ন দেশে মানে উপমহাদেশের ভিতরে বাংলাদেশ, ভারতে যে সমস্ত অনৈতিক কার্যকলাপ হচ্ছে, দুঃখজনক, বেদনাদায়ক এবং প্রাণহানি। ঘরবাড়ি, গরু বাছুর, হাট বাজার, ব্যবসা বাণিজ্য লুটপাট করে সর্বশান্ত হচ্ছে। সে থাকবে, তার সংসার কোথায় থাকলো, সে বাঁচবে কিভাবে, তার ভবিষ্যৎটা কি, এগুলো কেউ ভেবে দেখছেন অবশ্যই। কিন্তু এর একটা সুরাহ তো দরকার। কোনো রাষ্ট্র এগুলো করাচ্ছে না। রাষ্ট্রই বিভিন্ন সময় বুর্জুয়ারা, দুষ্কৃতিকারীরা, মতলববাজরাই তাদের রাজনৈতিক স্বার্থে এসব হিন্দু মুসলমানের দাঙ্গাটা সৃষ্টি করে। এটা হচ্ছে নতুন নয়। আমি যত প্রকার দাঙ্গা যারা মারা গেছে সেই সব পরিবার এবং যারা জীবিত আছে তাদের সমবেদনা জানাচ্ছি। আমার মতে বাস্তবতার কারণে আমাদের যেই প্রতিক্রিয়াশীল সাম্রাজ্যবাদের পরিস্থিতি, শোষণ নিপীড়নে, যেই কারণে উপমহাদেশটা কয়েকটা খণ্ডে বিভক্ত হয়েই গেছে ইতিমধ্যে।
আরও ভারতবর্ষকে আরও টুকরো টুকরো করার যে সমস্ত আলামত দেখতেই পাচ্ছি, যেমন পূর্ব অংশে আমাদের এই অংশে হুঙ্কার বাজাচ্ছে, সব মুসলমান রেডি হও, পৃথিবীর মুসলমান রেডি হও, কাফেরদের সরিয়ে দিয়ে কলকাতা বাংলাদেশের রাজধানী নেওয়া হবে। এখন এইগুলো তো কোন প্রয়োজনে, কি জন্য ভাবার বিষয় আছে। এই স্লোগানগুলো কেন আসতেছে, এবং ভারত থেকে ভারতের রাজনৈতিক নেতারা কেন মুসলমান তাড়িয়ে দাও, জায়গা খালি করো, এবং পূর্ব বাংলার হিন্দুরা এখানে আসবে, এই দেশের মুসলমানদের ও দেশে তাড়িয়ে দেওয়া হবে। এর ধর্মের মহৎ দিকটা কোথায়? ধর্মে, পবিত্র কোনো ধর্মে এগুলো উল্লেখ নেই। খুন করে ফেলো, আগুন লাগিয়ে দাও, জোর করে জয় সীতারাম, জয় হরে রাম বলাও, জোর করে টুপি দাও, জোর করে শাখা মুসলমানদের বোরকা খুলে হিন্দুর মতো চলো, এগুলো কোন দরকারে আছে, কোন কেতাবে আছে, কোন ধর্মে আছে? কিন্তু এগুলো আমাদের সামনে ঘুম থেকে উঠলেই, রাত হলেই মানুষ আতঙ্কে থাকে, কখন তার মৃত্যুটা হবে, কখন তার মৃত্যুটা হবে। এখন এইসব যে কার্যকলাপ চলছে, এটার তো পরিবর্তন সবাই চাই, পরিবর্তন চায় না ওই দুষ্কৃতিকারী মতলববাজ যারা এগুলো বাদিয়েছে, বা অতীতে যারা এইসব বাদিয়েছে, তারা এগুলো চায় না। আমার মতে না, উপমহাদেশের সুখ ও শান্তির জন্য দরকার যে অবস্থায় ভারতবর্ষ ছিল সে অবস্থায় ফিরে দেওয়া। এটা বুর্জোয়া দলবাজিরা, শোষকরা এবং সাম্রাজ্যবাদী ভূ রাজনীতি যারা করে, এটা তারা চাইবে না। যেহেতু উপমহাদেশকে কতগুলো ভাগে বিভক্ত করে ফেলেছে, আরও সামনে কতগুলো রাষ্ট্র গঠন করবে, এখানে পাল্টা তাদেরকে প্রতিরোধ করার জন্য মজদুর শ্রেণী বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মাধ্যমে উপমহাদেশকে পূর্ব অবস্থায় ফিরে নেওয়া এটা সহজ এবং সম্ভব। পূর্ব অবস্থা অর্থাৎ ভারতবর্ষ তারপরে বৃহত্তর দৃষ্টিতে মজদুর শ্রেণী, কমিউনিস্ট বিপ্লবীরা, বৈজ্ঞানিক সমাজতন্ত্রীরা ধীরে ধীরে প্রোগ্রাম নেবে। আপাতত আমাদের এই অংশে, এশিয়ার দক্ষিণ অংশে, যে বার্মায় ওই রোহিঙ্গা বিতাড়ন, বা মানে মুসলমান বৌদ্ধ, এটাকে দেখছি আমরা, কিন্তু মূলত বৌদ্ধ ধর্মেও নাই বিতরণ করা, মুসলমান খুন করা, বা মুসলমানদেরও নাই। সেখান থেকে প্রায় 80-90 লক্ষ মুসলমানকে তাড়িয়ে দিচ্ছে ওরা এখন বাংলাদেশে। আবার বাংলাদেশের পূর্ব অংশের এবং পশ্চিম অংশের হিন্দু মুসলমানদের ভিতরে দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে। এখানে একটা রাজনৈতিক, ভূ রাজনীতি, বাজার দখল, সাম্রাজ্যবাদের একটা গভীর ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রটাকে যদি রুখতে হয়, তো ভারতবর্ষকে আবার এক হয়ে যাওয়া দরকার, এবং বুর্জোয়ারা এটা করবে না। তারা এটা করিয়েছে তাদের স্বার্থে। বুর্জোয়াদের এখান থেকে উৎখাত করে দিয়ে ভারতবর্ষকে পূর্ব অবস্থায় ফিরিয়ে নেওয়া, এবং তা কমিউনিস্ট নেতৃত্বে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মাধ্যমে একই অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রোগ্রামে এটা সম্ভব। এশিয়ার ভূ রাজনীতিতে ধর্মীয় দ্বন্দ্ব, ধর্মীয় সংকটটা মারাত্মক। সবাই এইসব পরিচালিত হচ্ছে নাটের গুরু সাম্রাজ্যবাদের হেড অফিস থেকে, ওয়াশিংটন থেকে। কখনো এগুলা পরিচালিত হয় চীন থেকে, রাশিয়ার থেকে, ভারত থেকে। কাজী আজকে যে সমস্ত মৃত্যু এবং অগ্নিসংযোগ দিয়া মানব জাতিকে, একটা সম্প্রদায়কে পথে বসিয়ে দেওয়া হচ্ছে, ধূলিসাৎ দেওয়া হচ্ছে, এর প্রতিনিধি হতে হবে বুর্জোয়া ব্যবস্থার রাষ্ট্র, এবং দেশটাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে নেওয়া।
ভারতে 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 যাওয়া নিষেধ, এগুলো আমাদের সমাজে কিছু কিছু লোক আলাপ করে, অর্থাৎ দেশে রেখে হিন্দু সম্প্রদায়কে বাধ্য করা, ওই টুপি মাথায় দেওয়া, এমনকি যুদ্ধের সময় বা যুদ্ধের একটু আগ দিয়ে বাংলাদেশে ওই জৈনিক মৌলভী সাহেব, উনি মারা গেছেন। জৈনিক মৌলভী সাহেব পিরোজপুর নাজিরপুর এলাকা দিয়া মুসলিমদেরকে ডেকে পরামর্শ দিয়েছিল, তোমরা এখন থেকে সব মুসলমান হয়ে যাও, তা না হলে তোমরা সবার মৃত্যু হবে। এবং জোরপূর্বক যে মুসলিম করিয়েছিল নাজিরপুর জেলার কতগুলো গ্রাম, তারা কি পরে পরে মুসলিম থেকেছে? মুসলিম থাকে নাই। কাজে এই সমস্ত ঘৃণ্য কাজ থেকে বাঁচতে হলে সচেতনভাবে আপনার দেশকে এগিয়ে নিতে হলে এইসব দুষ্কৃতিকারীদের, মতলববাজদের সমাজ থেকে উৎখাত করতে হবে। এবং পৃথিবীর সবাই যে সৃষ্ট যে 4-5টা ধর্ম আছে, সেই ধর্মকে বাধ্য করা হবে না একই অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক পরিকল্পনায় সবাই তার অধিকার ভোগ করবে। এখানে তো ধর্ম কোনো হেডেক না, এখানে তো ধর্ম যে জমির ফসল নষ্ট করে দেয় না, কোনো ধর্ম তো কোনো ধর্ম তো নিজে আগুন হিসেবে অন্য বিভিন্ন লোককে পুড়িয়ে মারে না, কোনো ধর্ম তো কাউকে মাথায় পিটান দেয় না, ধর্মের তো কোনো হাত পা নাই, ধর্ম তো লাঠি দিয়ে কাউকে আঘাত করে না, আঘাত করে ভিন্ন ধর্মে ছড়িয়ে সেটা মানুষ এগুলো করে, এবং এই মানুষকে নির্দেশ দেয় দুষ্কৃতিকারী মতলববাজরা। কাজে ধর্মটা আধ্যাত্মিক, আমার সৃষ্টিকর্তা, আমার মৃত্যুর পরে আমার কি হবে, স্বাধীনভাবে তাকে ভাবতে দেন, বুঝতে দেন, এবং তার প্রার্থনা যে পদ্ধতি, যেই ঢঙে যে করে পারে, এতে কোনো অর্থনীতি, সমাজের সুশৃঙ্খলতা নষ্ট হয় না। ধর্ম কখনো সমাজের শৃঙ্খলা নষ্ট করে না, ধর্ম কখনো মারামারির কথা বলে না, ধর্ম কখনো কেন ইজ্জাত, রেপ, ধর্ষণ করে মৃত্যু ওর কথা বলে না। উপমহাদেশে যে সমস্ত সম্প্রদায়ের যুবতী বউ মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, ধর্ষণ করার পরে মেরে ফেলা হচ্ছে, এ তো আমাদের আত্মহত্যা করা উচিত। আজও 2026-এ, অর্থাৎ সাম্রাজ্যবাদী যুগে আজও এই ধরনের কাজ হচ্ছে। এবং যে মেয়েটি জোরপূর্বক কতগুলো লোক একসঙ্গে তাকে ধর্ষণ করতেছে, ওই মেয়েটি কি জানলো যে আমার অপরাধটা কি? এইভাবে সে তার অপরাধ জানলো না, সে দেখলো এক নিমিষে শত শত লোক এসে তার গরু নিয়ে যাচ্ছে, তার বাড়ি আগুন দিচ্ছে, তার বাবা মাকে হত্যা করে ফেলছে, এবং তাকে জোর করে রেপ করতেছে। ওই মেয়েটি কি বুঝলো? তার অপরাধ সম্বন্ধে সে কি জানলো? বরং সে কি দেখলো এবং নিজে তাকে মেরে ফেলানো হলো। সে দেখলো মুসলমানরা এসে আমার পিতামাতাকে হত্যা করলো, আমার বাড়িতে লুট করলো, আমাকে হত্যা করলো, মেরে ফেললো, বা শুধু রেপ করে তাকে ছেড়ে দিল। বাকি জীবন সে কি বুঝবে? সনাতনকে সে ঘৃণা করবে। এটা কিন্তু সনাতন ধর্মে নাই, হিন্দু দর্শনে নাই, কিন্তু সে তা দেখলো। আবার একটা হিন্দু মহিলাকে তার কপালের সিঁদুর তাকে দিয়ে উঠানো হলো, তার শাখা ভেঙে পড়লো, তাকে কলেমা পড়ানো হলো, তাকে মুসলমান বানানো হলো। তার ছেলে তার মেয়েদেরকে ধর্ষণ করলো। ওই হিন্দু মেয়েটা কি বুঝলো? সে বুঝলো ইসলাম ভালো না, ইসলাম আমাদের এই ক্ষতি করলো। কাজে কতিপয় দুষ্কৃতিকারী মতলববাজদের হাতে, তাদের কৌশলে ধর্মগুলো পরিচালিত হচ্ছে। কাজে ধর্মের কোনো দোষ নাই। এবং সবচেয়ে দুঃখজনক হলো যে মারা যাচ্ছে সে কি দেখে গেল এবং সে কি ভাবলো। আর যে জীবিত আছে এমন লোকদের আমি অনেককে চিনি, যাদের ধর্মের শিকার, যারা গরু হারিয়েছে, ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে, এমন অনেক লোককে আমি চিনি। এবং আমি আমার এই বয়সে আমি বেশ কতগুলা ধর্মীয় দাঙ্গা প্রত্যক্ষ করেছি।
নাসিরনগর, তারপরে কুমিল্লার সিংহগ্রাম, তারপরে আপনার খুলনার, তারপরে গোপালগঞ্জের, এই সমস্ত আমার সচক্ষে দেখা, একদম নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি। এ যে কি বেদনা, এ যে কি দুঃখ, এ যে কষ্ট, যে মেয়েটিকে দর্শন করতেছে কতগুলো লোক এসে ধর্মের নামে, সেই মেয়েটাই জানে যে ধর্মীয় দাঙ্গার কষ্টটা কি। যে জানে যার ঘরটা পুড়িয়ে দিল, যার সব কিছু লুট করে নিল, সেই জানে এর ব্যথাটা, সেই জানে এর কষ্টটা। কাজেই আমাদেরকে এই মতলববাজ দুষ্কৃতিকারীদের সৃষ্টি যে সমস্ত হিন্দু মুসলমান দাঙ্গা হাঙ্গামা, খুনাখুনি, মারামারি, এগুলো আমাদেরকে বুঝতে হবে এবং এগুলো প্রতিরোধ করতে হবে। আমি ভীষণভাবে দুঃখিত, লজ্জিত, মর্মাহত বিভিন্ন সময়ের যে ধর্মীয় দাঙ্গায় ক্ষতিগ্রস্ত লোকদেরকে দেখে, বা তাদের সাথে আমার সংযোগও আছে। এই যে ধর্মীয় দাঙ্গার উচ্চতম রূপ দেখেন, এমনি ভারতবর্ষর যে মুক্তির আকাঙ্ক্ষা, প্রীতিলতা, সূর্য সেন, এইসব নেতাদের চেতনা ছিল ভারতবর্ষ সুন্দর হবে, ইংরেজ তাড়িয়ে দেব। সেই ভারতবর্ষ কতগুলো খণ্ডে বিভক্ত হয়েছে, এবং একাত্তরে জাতির জনক বানানো হলো। আবার চোদ্দোই জুলাই মাসে আবার জাতির ভিতরে ঘোষণা দিল, রাস্তা দেখবেন ইব্রাহিম আলাইসাল্লাম। কুমিল্লার একটা মর্মান, এই যে ইব্রাহিম খান নাকি আমাদের জাতির পিতা, ওই শেখ সাহেব আর নাই, শেখ সাহেব ভারতের দুষ্কৃতিকারী। কুমিল্লার একটা ঘটনা আমাকে খুব পীড়া দেয়। কুমিল্লায় একটা গ্রামের একজন মুসলমান, তার বন্ধু ছিল একটা হিন্দু পরিবার। তো তাদের হিন্দু পরিবারটার জমি টমি ভালো ছিল, ওই বাগান ছিল, সুপারি বাগান, নারকেল বাগান, ধানের ক্ষেত। তো তার পিছিয়ে লেগেছে তারই এক বন্ধু, মুসলমান বন্ধু। সে তাকে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে বললো তুমি এর থেকে ভালো থাকবা, ভারতে আর ভালো থাকবা, আর এখানে দাঙ্গা হাঙ্গামা হয়। তো লোকটা চিন্তা করলো যে এতে আমার জন্ম পাশাপাশি বাড়ি, এবং দুজন এক বয়স বড় হয়েছি। তো ওই লোকটা ওই মুসলমানের কাছে সমস্ত জায়গাটা যা কিছু আছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে বললো কি আমরা সপরিবারে ভারতে চলে যাব। ওই লোকটার ব্যবসা বাণিজ্য নিয়ে মুসলমানদের সাথে বহুকালে দ্বন্দ্ব সংঘাত ছিল, এবং এক দ্বন্দ্ব সংঘাত এই পর্যায়ে ছিল যে ওনার পক্ষে আর ব্যবসা বাণিজ্য করা সম্ভব না, আর ব্যবসা বাণিজ্য যদি করতে না পারে বেঁচেও থাকতে পারবে না। তাই ওই নামটা আমার মনে নেই, ওই কুমিল্লার ওই লোকটার সাথে ওনার সমস্ত সম্পত্তি বিক্রি করে ঠিক করলো কি অমুক দিন রাত্রে তোমার সপরিবারে একটা নৌকা করে কুমিল্লার থেকে ভারতের বর্ডার কাছাকাছি, ও পথে তাকে নিয়ে যাবে। ওই দিন তাকে সমস্ত ছেলে মেয়ে পুত্রবধূ এইগুলো এক নৌকায় ভরে তারপরে রাত্রে রওনা করলো। তো ওই সময় লোক একটু বেশি নিল, এবং সবার হাতে কিছু অস্ত্রশস্ত্র দেশীয় রামদাও ইত্যাদি দেখলো। তো আমি এগুলো নাম বলবো না, হিন্দু বৌদ্ধরা বললো কি, এটা সন্দেহ করলো আমরা যাব ইন্ডিয়া, এরা আমার সব কিছু কিনে নিল, কিন্তু এদের হাবভাব তো একটু সন্দেহ লাগলো। তারপরে বলল দাদা আমরা তো ইন্ডিয়া যাব, কিন্তু সেই যাওয়ার পথে এদিকে কেন? তখন বললো কি আরে এদিকে ওই অন্য জায়গা দিয়া আরও কিছু হিন্দু যাবে, তাদেরকে নিয়ে তোমাদের একসঙ্গে আমরা ভারতে পৌঁছে দেবো। বিলের মাঝখানে যে পুরা পরিবারটাকে হাত মুখ বেঁধে তাদের ছেলে মেয়ে পুত্র বধূ নাতি সবাইকে বিলের ভিতরে খুন করে
বড় বড় প্লাস্টিক ড্রামে ভরে খুন করে কেটে কেটে টুকরো করে সব ড্রামে ভরে ওই বিলের ভিতরে কচুরিপানা জঙ্গলের ভিতরে লুকিয়ে রেখেছে। ওই লোক কিন্তু পরে ধরা পড়ছিল এবং ওনার নামে কেস হয় এবং উনি পালাতে পালাতে কোনো জায়গা নেবে তাবলিগ জামাতে যায় এবং তাবলিগ জামাত থেকে সে গ্রেপ্তার হয়। এখন এটা কোন ধর্মে আছে এবং কতটা নিষ্ঠুরতা! একই জায়গায় আমরা জন্ম নেই ধর্মীয় কারণে, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কিন্তু এই প্ল্যানটা কিভাবে মাথায় আসে একটা লোকের সব কিছু নিয়ে তার পরিবারের সবাইকে খুন করে ফেলা? এগুলো তো আমার দেখার মতো জানার মতো দেখা। আরও অনেক ঘটনা আছে, মাস ভরে বললেও শেষ হবে না। তা এই মতলববাজ দুষ্কৃতিকারীদের হাত থেকে পৃথিবীকে বাঁচতে হলে কমিউনিজম বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ব্যবস্থা আনতে হবে। তো বৃহত্তর ঐক্যবদ্ধ ভারতবর্ষ আমরা ফিরে পাবো, আর এইগুলো হবে না। কারো ধর্ম যাবে না, কারো মান ইজ্জত যাবে না, কেউ সন্তান হারাবে না, কোনো নারী তার ইজ্জত হারাবে না। তো এই সমস্ত আলাপ মাসের পর মাস করা যাবে। অল্পতে আমি যেটা বোঝাতে চেষ্টা করছি যে আমাদের এই নীতি নৈতিকতার এলো কোথার থেকে? অভাব থেকে এবং সাম্রাজ্যবাদী রাজনীতির থেকে। অভাবটা এখানে প্রধানত মানুষ অভাবে আর স্বভাবে, দুই ধরনের অভাব আছে। একটা হচ্ছে না খেয়ে থাকার কারণে সে চাল চুরি করে, আরটা হলো জীবন নিশ্চয়তা না থাকলে সে ঘুষ খায়, রাহাজানি করে, আত্মসাৎ করে। এই দুটা কারণে মানুষ তার নীতি নৈতিকতা এরকম। পশুর ভিতরেও এই নীতি নৈতিকতা নাই। বাংলাদেশের মানুষের ভিতরে যা দেখা যাচ্ছে কোনো পশুর ভিতরে এটা দেখতে পাবেন না। এই যে নীতি নৈতিকতার ধারাবাহিক আজকে আমি 10 পর্বে এখানে শেষ করছি। নীতি নৈতিকতা ক্রমে আরো দুর্বিষহ হবে, আরো খারাপ হবে। অর্থাৎ অভাব আরো তীব্র হচ্ছে, হিন্দু মুসলমান দাঙ্গা হচ্ছে, পৃথিবীতে সাম্রাজ্যবাদীদের মধ্যকার যুদ্ধ বেড়ে যাচ্ছে, সারা দেশে আগুন জ্বলছে। কাজে নীতি নৈতিকতা এর সাথেই সৃষ্টি হয়ে নীতি নৈতিকতাটা এমন হবে, যেমন ওই নীতি নৈতিকতা কুমিল্লার ওই যে হত্যাযজ্ঞটা, একটা পরিবারকে বিলেবিতে নিয়ে তার সমস্ত টাকা পয়সা নিয়ে বুঝে দলিল দিয়ে বিলের ভিতরে তাকে হত্যা করা হয়েছিল। এটা কি কোন নীতি নৈতিকতায়? লোভ, সাম্প্রতিক লোভ। আর যৌথ বৈজ্ঞানিক সমাজতন্ত্রে এইভাবে লোভের কোনো দরকার হয় না, সুযোগ থাকে না। কাজে আমাদের মুক্তির একমাত্র পথ বৈজ্ঞানিক সমাজতন্ত্র এবং শ্রমিক মজদুরের নেতৃত্বে দেশ পরিচালনা বা দুনিয়া পরিচালনা। তো ধন্যবাদ। আমি সাথে আছি, আমার সাথে থাকুন। এরপরে 11 পর্ব, আজকে 10 পর্ব এখানে শেষ করলাম।